আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর সিএনবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের দুই পাশে রাজশাহী 4 শহীদের স্মরণে 4টি জয়তুন বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যগণ। এ সময় 20টি শিক্ষা প্রতিষ্ঠানকে 100টি করে গাছের চারা দেয়া হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়। এদিকে নওগাঁয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে 9 জন শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের বাইপাস সড়কের পশ্চিম প্রান্তে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। এদিকে জুলাইয়ের শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের ফুড অফিস মোড় এলাকায় নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভস্থলে 2 শহীদের নামে 2টি বৃক্ষের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। পরে শিক্ষার্থীদের মাঝে 100 চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ তারেক হোসেনের পিতা আসাদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফাজ উদ্দিন, জুলাই আন্দোলনে নিহত আহতদের পরিবার, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অন্যদিকে বগুড়ায় গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। এছাড়া নাটোর জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে। আজ সকালে নাটোর জেলা স্টেডিয়াম লেক সংলগ্ন স্থানে এসব বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক আসমা শাহিন, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধা সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। অপরদিকে সিরাজগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা 13 জন শহীদের স্মরণে 13টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন নগদ টাকা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার চর চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন এবং ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের পক্ষ থেকে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়। 24টি পরিবারের মাঝে বিতরণ করা সামগ্রীগুলোর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য 24 পিস ঢেউটিন, নগদ 3000 টাকা ও 50 কেজি চাউল। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আকস্মিক ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ইটালি, বাহুকা, চিলগাছা ও চর চিলগাছা গ্রামে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটি অপূরণীয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে থাকবে জেলা প্রশাসন। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেদ।
শ্রাবণের বৃষ্টি নামার সাথে সাথে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাতে মাঠে মাঠে রোপা আমন ধান লাগানোর জন্য চাষিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতোমধ্যে প্রায় ৬০০ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে ১১,৬২০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বর্তমানে কৃষকদের বীজতলা পরিচর্যার পরামর্শ দেয়া হচ্ছে। চলতি জুলাই মাসের শেষের দিক থেকে জমিতে কৃষকরা পুরোদমে রোপা আমন চারা লাগানোর কাজ শুরু করবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ধান চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ ইংরেজিতে সন্ধে ৬টা ৫ মিনিটে।